যুবতীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায়। মঙ্গলবার সকালে মৃত যুবতীর সৎমা ঘরের মেঝেতে এক পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। জানা গিয়েছে ওই যুবতী তার পিসির সঙ্গে রাতে থাকতো। এদিন সকালে তার পিসি ঘর আটকে বাড়ি থেকে চলে যান। কিছুক্ষণ পর মৃত যুবতীর সৎমা মনিকা ঘোষ ঘর খুলতেই তাকে পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। এরপর প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কিছুক্ষণ পর শোনা যায় তার পিসি তিস্তা নদীতে ঝাঁপ দিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দেখলাম ওই মাথাটা উত্তর দিকে আর পাটা ছিল দক্ষিণ দিকে, মানে স্বাভাবিকভাবে শোয়া অবস্থায় ছিল। হ্যাঁ না, পায়ের মধ্যে শুধু বা পায়ের মধ্যে একটা নেকড়ার মধ্যে দেখলাম আমি, আর কিছু বা পায়ের মধ্যে এটা নেকড়া আর কাপড় 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 মানে পায়ের উপরে আর কি। তো কি শুনলেন আসার পরে? শুনলাম যে মারা গেছে আর কি। তাই আমরা আর এখানে আর এমনি শরীর স্বাভাবিক ছিল? এমনি শরীর স্বাভাবিক তো এখন মানে বডিটাকে দেখে কি স্বাভাবিক মনে হচ্ছিল? যেহেতু আমরা ওই সম্বন্ধে অতটা না কি করে বলবো, এটা তো বলাটা উচিত না। ওটা কি বলছিলেন? নাকে একটা কি হয়েছে? ও নাকের এখানে মানে একটা মানে ফেনা যেতে দেখছিলাম বা নাকে। আচ্ছা, তারপর পুলিশকে রাখলেন নাকি? হ্যাঁ, তো পাড়াপড়ি ছিল সবাই, পুলিশকে পঞ্চায়েত। কি শুনলেন? ঘরে কে কে ছিল? কি জানতে পারলেন আপনারা? না, তখন তো ওই পরিস্থিতি আর কি জানার মতো আর কিছু তো আর হয় না। কে কে থাকে এই বাড়িতে? এই বাড়িতে তো ওই যে স্বামী স্ত্রী দুজন, ওই যে একটা বাচ্চা। আচ্ছা, আর ওই মেয়েটা ওর পিসি কাছেও থাকতো, এখানেও থাকতো। মেয়েটা ওই পিসি থাকে কোথায়? মনে ওই তো ভাড়া থাকতো। আচ্ছা, পিসির নাম কি? সাধনা। মানে পিসির বাড়িতে থাকতো আর এই বাড়িতে থাকতো? আপনার নাম? মুকুলমুখী। ঘরে মরে আসো এটুকুই দেখলাম। কোথায় ছিল? বিছানায় ছিল না নিচে ছিল? নিচে ছিল। কি অবস্থায় ছিল? মরা অবস্থায় দেখলাম আমি, মরে আসছে। আচ্ছা, স্বাভাবিক ছিল কি? স্বাভাবিকভাবে যে শুয়ে থাকে সেভাবে ছিল? মতোই অবস্থায় ছিল। আপনার মেয়ে কোনো ওষুধ খেত? কোনো ঘুমের ওষুধ খেত। এটা কবে থেকে এই সমস্যা ছিল? ও মাধ্যমিক করে তখন থেকে ঘুমের ওষুধ খায়। ও ঘুমের ওষুধ না দিলে ঝগড়া লেগে যাবে, পেশাল করে। এটা কার বাড়ি? এটা এইটা ওর বাবার বাড়ি। বলছি যে ও কত দূর অবধি পড়াশোনা করছে? এমএ কমপ্লিট করছে। আজকে সকালবেলায় মানে একটা যেটা শোনা গেল, ওর পিসি নাকি ওর সঙ্গে ঘুমাতো। 10 দিন থেকে ঘুমায় ওর পিসির সঙ্গে। কি কারণে? ও বাড়িতে যেখানে এইখানে থাকে আসে, ভাড়া বাড়ি থাকে ওরা। এটা কার বাড়ি? এটা আমাদের বাড়ি। এখানে পাওয়া গেছে কি বডি? হ্যাঁ, এই ঘরেতেই। পিসির বর আছে? উনি কোথায় থাকে? উনি ময়নাগুড়িতে থাকে। নিজের বাড়িতে না ভাড়া? ভাড়া বাড়ি। এইখানে থাকে কেন তাহলে পিসি? শুনি বলে ওর বরের চাকরি নাই, এখন সংসার চলছে না, চালাতে পারছে না, তাই বলছে বাবার বাড়ি যেয়ে থাকো। কিসের চাকরি করতো? কি চাকরি তাও জানি না, শুনি বলে শিলিগুড়িতে কি একটা চাকরি করতো। আচ্ছা, এখন চাকরি নেই, তো সংসার চলছে না, কি করবে এখন? এখানে পাঠাবো। সকালে কি দেখলেন? পিসি কি করছিল সকালবেলা? সকালে দেখলাম ওর পিসি বেরোচ্ছে, আমি ঘরে উঠতেছি, বের হয়ে তালা খুলে একাই তালা খুলে বের হয়ে গেল। আচ্ছা, তারপরে ঘরে যায় দেখি এই অবস্থা। তখন ওর পিসি কোথায় গেল? ওর পিসি ততক্ষণ চলে গেছে এখান থেকে। তখন দৌড়ে আমি ওর বাবার কাছে গেছি যে মিষ্টি যে মারা গেছে। বলো কি? হ্যাঁ। বাবা কোথায় ছিল? ওর বাবা গরু বাঁধতে গেছিল মাঠে। কি নাম? ঘুরে ঘুমাই। ওর বাবা আপনার? অরবিন্দ ঘোষ। বাড়িতে গতকাল রাতে কারা কারা ছিল? 4 জন ছিলাম আমরা, বাচ্চা দিয়ে 5 জন। তো ও কি বরাবর কি মানে মাটিতে ঘুমাতো? না, ওরা প্রতিদিন উপরে ঘুমায়, আজকে দেখলাম নিচে ঘুমায় আছে। তেমন পিসি কোথায় এখন? পিসি শুনলাম বলে যে ঝাঁপ দিছে নাকি নদীতে। কোন নদীতে? তিস্তা করে ঝাঁপ দিছে নাকি, মরে নেই বাচ্চা। তাহলে বডিতে দেখা যাচ্ছে ছবিতে হাত পা বাঁধা কেন? সেটা তো বুঝতে পারছি না আমরা। মানে আপনি এরকম কিছু দেখছেন? আমিও তো সেইভাবে কিভাবে দেখছেন আপনারা? আপনি কি দেখলাম একটা পা বাঁধা আছে আর চাদর দিয়ে ঢাকা শরীর। কি দিয়ে পা কি দিয়ে বাঁধা ছিল? গামছা দিয়ে। কি মনে হচ্ছে এখন আপনার? এখন দেখেন ধরা না পড়লে তো আমি বুঝতে পারবো না। কিছু তো সন্দেহ হচ্ছে কি আপনার? সন্দেহ হচ্ছে ওর পিসির সঙ্গে মনে হয় আলতু আছে। কে আছে? আমাদের বাড়িতেই আছে। হ্যাঁ, আমাদের বাড়িতেই আছে। কে? আমার মনে হচ্ছে এইটুকু আর কি। না, কেন মনে হচ্ছে? কেন, কি কারণ হতে পারে? শত্রুতা করতেছে, এই জন্যই মনে হচ্ছে। মানে বলছেন আপনার বাড়ির লোকে জড়িত আছে এর সাথে? মানে মৃত্যুটা কি স্বাভাবিক মনে হচ্ছে আপনার? না, ও নিজের থেকে মরেনি, আমার মনে হচ্ছে নিজের থেকেও মরেনি, মারা হয়েছে। না, আপনার বাড়িরই যে লোক যাকে আপনি সন্দেহ করছেন, ও তাকে যদি মারে কি লাভ হবে? লাভ আছে। কি লাভ? অবশ্যই আছে,
লাভ না কি? লাভ না থাকলে কেন মানবে? জমি জায়গার কোনো ব্যাপার আছে? হ্যাঁ, কি জমি জায়গার ব্যাপার আছে? ভাগটা বেশি পাবো। আপনাদের কতখানি জমি আছে? আমি জমির ব্যাপারে অতটা জানি না, বলতেও পারবো না। আপনার মেয়ের জমি? জমির ব্যাপারটা আমি কম বুঝি। মেয়ের নামেও জমি আছে? না, ওর বাবার নামে জমি। মেয়ের জমি হবে কোথা থেকে? বাবা দিবে তবে না মেয়ের হবে। আচ্ছা। ওর বাবার নামই আছে জমি এখনো। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।